নমস্কার, ফুডিয়াইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব গাঁদাল পাতার একটি সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই এটা আমি কীভাবে তৈরি করছি। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাঁদাল পাতা। পাতার বোটাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নেব। দেখুন পাতার বোটাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই পাতার সাথে যারা পরিচিত তারা জানবেন এই পাতা রান্না করার আগে কিছুটা পরিমাণ গন্ধ বেরোয়। রান্না করা হয়ে গেলে মোটামুটি গন্ধটা এর থেকে চলে যায়। যারা এখনও পর্যন্ত এই পাতার রেসিপি খাননি বা বানাননি তারা যদি পান অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এখন এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। এখানে আমি 300 গ্রাম আতপ চাল নিয়েছিলাম। চালটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর একটা পেস্ট তৈরি করে নেব। এই চালের থেকে জলটাকে পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই, কিছুটা পরিমাণ জল রেখে এটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন যে গাঁদার পাতাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকেও ভালোভাবে ধুয়ে সেগুলোরও পেস্ট তৈরি করে নেব। দেখুন সমস্ত গাঁদার পাতার পেস্টটাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি কিছুগুলো পরিমাণ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে টুকরো করে জারের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোরও পেস্ট তৈরি করে এর মধ্যে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুগুলো গুঁড়ো মশলা। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন মেশানো হয়ে গেছে, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটা দেখে নিন। এর থেকে এটাকে বেশি পাতলা রাখবো না। এখন একটা প্যান গরম করে ওর মধ্যে এটাকে দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথেই কতগুলো পরিমাণ ছিদ্র তৈরি হচ্ছে। এখন এটাকে আপনারা লো ফ্লেমে রেখে থালা ঢেকেও দিতেও পারেন বা ঢাকনা ঢেকে দিতে পারেন। আমি কিছু না ঢেকেই ওপর পাশটা এভাবে শুকিয়ে আসলে এর মধ্যে আমি রিফাইন তেল এভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারেন। আমি অল্প তেল দিয়ে এভাবেই ব্রাশ করে দিচ্ছি। এখন এটাকে উল্টো পাশটাতেও এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এটা বানানো কতটা সহজ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সহজে এটাকে বানিয়ে নেওয়া যায়। আর এটা যদি আপনারা চান তাহলে এটাকে ব্রেকফাস্ট, ডিনার কিংবা টিফিনেও কিন্তু দিতে পারেন। এভাবে উল্টে পাল্টে আমি 2-5টাকে ভেজে নেব। এটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে তুলে দিচ্ছি। আমি আবার একটা তৈরি করে নিচ্ছি। এভাবে প্যানের মধ্যে দিয়ে এটাকে এভাবে ছড়িয়ে নিলেই এটা দেওয়া হয়ে যাবে। দেখুন কতগুলো ছিদ্র তৈরি হয়েছে। এখন এটাও শুকিয়ে আসলে এর উপরেও তেলটাকে এভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন এটাকে উল্টে দেব। এখন এই উল্টো পাশটাতেও কিছুটা করে তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে দুটো সাইড খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। যারা এখনও পর্যন্ত এভাবে না বানিয়েছেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন আমি এভাবে সমস্ত ব্যাটারটাকেই তৈরি করে নিচ্ছি।
খুবই সহজ একটি রেসিপি। এই পাতার আরও অনেক রেসিপি তৈরি হয়, যেগুলো খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এভাবে আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। এটা আমার তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন, এটা আমি আরও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা এটা জালিদার তৈরি হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।